This conference will now be recorded. Hello, Sanab, Jubair, hello, Yes, sir. hello, হ্যাঁ শুরু করতে দেরি হয়ে গেল। আমি যাচ্ছি, আমরা পর্যন্ত পড়াছিলাম আর কি, ক্লাসিফিকেশন পর্যন্ত, তাই না? ক্লাসিফিকেশন এবং ইফেক্টস, ডিগ্রিজ অফ বার্ন, তাই না? ওখানে বলছিলাম যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, সুপারফিশিয়াল, ডিপ বার্ন পর্যন্ত, তাই না? এখন আমরা ইফেক্টস অফ বার্ন শুরু করি। কেমন দেখতে পাচ্ছ কি যে স্লাইডটা? ইফেক্টস অফ বার্ন দিয়ে শুরু করি। কেমন ইফেক্টস অফ বার্ন, এটা কটা জিনিসের উপর ডিপেন্ড করে। এটা বোধ আলোচনা হয়েছিল নাকি? আলোচনা হয় নাই? এক নম্বর হচ্ছে হিট এর এফেক্ট, যেটা এফেক্ট এটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। কেমন কয়েকটা বিষয়ের উপরে। এটা কি কি হলো? এক নম্বর থেকে ডিগ্রিজ অফ হিট, মানে ইয়ার মাত্রাটা কেমন হবে, হিটের মাত্রাটা কেমন হবে। 2 নম্বর হচ্ছে ডিউরেশন এক্সপোজার, কতক্ষণ এক্সপোজ থাকবে ইয়াতে, হিটে। 3 নম্বর হচ্ছে এক্সটেন্ট অফ দ্য সারফেস, মানে ওই সারফেসের ইয়াটা এক্সটেন্টটা কতটুকু, পরিমাণটা কতটুকু। কেমন 4 নম্বর দেখো সাইট, কোথায় ইয়াটা হচ্ছে, হিটটা কোথায়, মানে অ্যাপ্লিকেশন হচ্ছে বা কোথায় এফেক্ট হচ্ছে। কেমন এটার উপরে। 5 নম্বর হচ্ছে এইজ, আর 6 নম্বর হচ্ছে সেক্স। এই জিনিসগুলোর উপর নির্ভর করে বার্নের প্রভাবটা কি পরিমাণ হবে, কতটুকু হবে। ওকে, আমরা এখন দেখি ডিগ্রিজ অফ হিটটা দেখি। দি ইফেক্টস আর সিভিয়ার ইফ হিট অ্যাপ্লাইড ইজ ভেরি গ্রেট। যত বেশি হিট মানে অ্যাপ্লাই করাবে, তত এটার প্রভাবটাও, মাত্রাটাও তত বেড়ে যাবে। The body of an adult does not burn completely in a burned house, as the temperature usually does not exceed 650 degree centigrade. একটা বার্ন হাউসে বডি সম্পূর্ণভাবে পুড়ে যায় না, ছাই হয়ে যায় না। কেমন, কারণ এখানে সাধারণত টেম্পারেচার 650 ডিগ্রির উপরে উঠে না। কেমন, ফর পারপাস অফ ক্রিমেশন a human body has to be incinerated for 1.5 hour at 1000 degree centigrade, মানে একদম পুড়ে যেতে, ভস্মীভূত হইতে, ভস্মীভূত একটা হিউম্যান বডিকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মানে পুড়তে হবে। কেমন 1.5 ঘন্টা যাবত একটা শরীর যদি এই ইয়াতে পুড়ে, তোমার 1.5 ঘন্টা যাবত 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি পুরানো হয়, তাহলে সেটা ক্রিমেশন হয়ে যাবে একদম, মানে আর কিছু থাকবে না আর কি, ছাই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাশেস ওয়েভ 2 to 3 কেজি। এটার যে ছাইটা হবে সেটা 2 থেকে 3 কেজি ওজন হবে। and contain bone fragments when can be identified as human, which can be identified as human। যখন এভাবে পড়া যাবে, তখন তার এই যে বোনগুলা, অ্যাশের থেকে বোন ফ্র্যাগমেন্ট গুলো পাওয়া যাবে। ওই বোন ফ্র্যাগমেন্ট আবার এক্সামিন করে ফরেনসিক মেডিসিনে ব্যবহার করা হয় আইডেন্টিফিকেশনের জন্য। কেমন, যখন এটা সম্পূর্ণ বার্ন হবে, তার ছাইটা হবে তোমার 2 থেকে 3 কেজি, এবং এখানে তোমার বোন ফ্র্যাগমেন্ট পাওয়া যাবে। তাহলে আমরা পাইলাম কি ইফেক্ট অফ, এখানে ডিগ্রিজ অফ হিট, কি মাত্রার টেম্পারেচার হলে পরে শরীরের বার্নটা কেমন হবে। যদি বার্নের মাত্রা যদি বেশি হয়, হিটের মাত্রা বেশি হয়, তো বার্নও বেশি হবে।
সাধারণত 650 ডিগ্রি হাউসে সম্পূর্ণভাবে পুড়ে যায় না, ধর্ষণিত হয়ে যায় না বা ইয়ে হয়ে যায়। কারণ কি, হাউসে যখন আগুন লাগে তখন 650 ডিগ্রি এক্সিড করে না। কেমন, যদি ওটা ভস্মীভূত হইতে হয় তাহলে 1.5 ঘন্টা 1000 ডিগ্রি টেম্পারেচারে এটা করতে হবে। এবং এই অ্যাশের সম্পূর্ণ পুড়ে গেলে অ্যাশের ওজন 2 থেকে 3 কেজি এবং তাতে বোন ফ্র্যাগমেন্ট গুলো পাওয়া যাবে। নেক্সট আসো ডিউরেশন অফ এক্সপোজার, কতক্ষণ পুড়লো সেটার উপর নির্ভর করবে তার মাত্রাটা, প্রভাবটা, বান কত কি পরিমাণ হবে, মানে মাত্রাটা কি পরিমাণ হবে এটা। কেমন, দি সিমটমস আর মোর সিভিয়ার ইফ দি হিট ইজ অ্যাপ্লাইড ফর এ লং টাইম। হ্যাঁ, the symptoms are more severe if the heat is applied for long time. যত বেশি সময় ধরে হিটটা দেওয়া হবে তত বেশি এটা মানে বার্নের মাত্রাটাও বেড়ে যাবে। কেমন, বার্নের মাত্রাটাও তত বাড়বে, সময়ের উপরে নির্ভর করে বার্নের মাত্রাটাও বাড়বে। the extent of surface, মানে কতটুকু সারফেস এরিয়া নিয়ে ইয়েটা হচ্ছে, হিট অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ, এটার উপর নির্ভর করে বার্নের পরিমাণ। The extent of surface বলা হচ্ছে the estimation of the surface area of the body involved is usually worked out by the rule of 9. এখন আমরা সারফেসটা কতটুকু সারফেস যে ইনভলভ হইলো বার্নে হিট অ্যাপ্লিকেশনে, এটা আমরা কি দিয়ে মাপবো? রুল অফ 9 দিয়ে মাপবো, পরিমাপ করবো। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, বুঝছো? জুবায়ের, সানাফ, এই সানাফ, হ্যালো, হ্যালো সানাফ, তাহলে আমরা এটা রুল অফ 9 দিয়ে আমরা এস্টিমেট করবো। কেমন, এই রুল অফ 9 এ আমরা 9% ধরবো, 9% ফর দি হেড এন্ড নেক। হেড এন্ড নেকে যদি হেড এন্ড নেক যদি ইনভলভ হয় তাহলে সেখানে বার্নের পরিমাণ হবে কত পার্সেন্ট? 9%, নাকি জুবায়ের? এই সানাত, হ্যালো, হেড এন্ড নেক হবে তোমার 9%, আপার লিম্ব হবে, ইচ আপার লিম্ব হবে 9%। কেমন, ফ্রন্ট অফ দি ইচ লোয়ার লিম্ব হবে 9%, ব্যাক অফ দি ইচ লোয়ার লিম্ব হবে 9%, ফ্রন্ট অফ দি চেস্ট হবে 9%, ব্যাক অফ দি চেস্ট হবে 9%, ফ্রন্ট অফ দি অ্যাবডোমেন 9% আর ব্যাক অফ দি অ্যাবডোমেন হবে 9%। আর বাকি থাকতেছে কত পার্সেন্ট? এখানে 11টা 9 হচ্ছে 9-11% আর বাকি থাকতেছে 1%। 1% হবে এক্সটার্নাল গ্রেড এরিয়া, এই 100%। তাহলে টোটাল সারফেসটা আমরা কতটুকু বার্ন হয়েছে এস্টিমেট করবো আমরা রুল অফ 9 দিয়ে, বা এটাকে ওয়ালিস রুল বলা হয়। তবে আমরা তাহলে হেড এন্ড নেক হবে বার্ন হইলে কত পার্সেন্ট হবে? 9%। কেমন, হেড এন্ড নেক হচ্ছে 9%, তারপরে ইচ আপার লিম্ব হচ্ছে 9%, তারপরে তোমার ফ্রন্ট অফ দি ইচ লোয়ার লিম্ব হচ্ছে 9%, ব্যাক অফ দি ইচ লোয়ার লিম্ব হচ্ছে 9%, ফ্রন্ট অফ দি চেস্ট 9%, ব্যাক অফ দি চেস্ট 9%, তারপরে তোমার ফ্রন্ট অফ দি অ্যাবডোমেন 9%, ব্যাক অফ দি অ্যাবডোমেন 9%। এইগুলো 11টা হইলো 9 into 11 99%, আর এক্সটার্নাল গ্রেভিটি হচ্ছে 1%। এগুলো 1000%। এটা যেই অর্গান গুলো ইনভলভ হয়েছে, যে পার্ট গুলো ইনভলভ হয়েছে, পার্ট গুলো ক্যালকুলেশন করে আমরা কত পার্সেন্ট বার্ন আমরা বের করতে পারবো। কেমন,
The remaining 1% of the external genitalia. Palmar surface of the patient's hands is about 1% of the body surface of the area. A palmar surface of hand 1% of the body surface area. Involvement of 50% of the body surface will prove fatal even when the burn are only of the first degree. যদি 50% বার্ন হয়, যদি এটা ফার্স্ট ডিগ্রিও হয়, ফার্স্ট ডিগ্রি বার্ন হইলেও সেটা মৃত্যুর কারণ হতে পারে। কেমন স্কিন সার্ভিস দেখো। হ্যালো সানাফ, জি স্যার। আওয়াজ করো না কেন? শুনতে পাচ্ছ না আমাকে? শুনতে পাচ্ছ না? স্যার। আচ্ছা জি স্যার। রুল অফ লাইনটাকে ফলো করছো? রুল অফ লাইনটাকে বুঝতে পারছো? একজন বলবো আমাকে রুল অফ লাইনটা? জি স্যার। একজন রুল অফ লাইনটা? জি স্যার। বলো রুল অফ লাইনটা একটু বলার জন্য আমাদের পরিচয় বাংলা যে কয়েকটা এরিয়াতে বার করছে স্যার, যেমন স্যার সাধারণ একটা 9%, তারপর স্যার আপার লিপ স্যার, তারপর স্যার লোয়ার লিপ স্যার প্রতিটা 9%, আবার স্যার ফ্রন্ট অফ দ্য ব্যাক। স্যার বলো রুল অফ লাইনটা কি? ডিসকানেক্ট করা হয় বলো না। চালু করে শোনো, দেখ করা হয় 9%, ঠিক আছে? হেড এন্ড নেক দেখো 9%, বুঝলি? তারপর হচ্ছে ফ্রন্ট অফ দ্য চেস্ট আছে, তারপর স্যার ইচ আপার লিম হচ্ছে 9%, ঠিক আছে? ইচ আপার 9%, তাহলে 9 এখানে 9 18, এখানে ওইখানে হলো মোটে 27। তারপরে ফ্রন্ট অফ দি ইচ লোয়ার লিম 9%, তাহলে ফ্রন্ট ব্যাক হইলো ইচ লোয়ার লিম 9%, এখানে 18 প্রত্যেকটা লোয়ার লিম, তাই না? যোগ করে দেখবা 99%। তারপরে হচ্ছে তোমার ফ্রন্ট অফ দি চেস্ট 9%, ব্যাক অফ দি চেস্ট 9%, ফ্রন্ট অফ দি অ্যাবডোমেন 9%, ব্যাক অফ দি অ্যাবডোমেন 9%। এখানে 11টা ইয়ে হচ্ছে মোট, দেখো 9 into 11 99, আর এক্সটার্নাল জেনিটাল হচ্ছে 1%, এগুলো 100% হচ্ছে। কোশ্চেনই দেখো, হেড এন্ড নেক 9%, তারপর ইচ আপার লিপ 9%, এখানে 18 হবে, আর এখানে হবে 9। তারপরে ফ্রন্ট অফ দি ইচ লোয়ার লিম 9%, তারপর প্রতিটা লোয়ার লিম হচ্ছে 18, ব্যাক অফ দি ইচ লোয়ার লিম 18, 18 সাথে দুই লিম বেরিয়ে যাচ্ছে লোয়ার লিম্বে, বুঝছো না? ফ্রন্ট অফ দি চেস্ট হচ্ছে, ব্যাক অফ দি চেস্ট হচ্ছে 9, ফ্রন্ট অফ দি অ্যাবডোমেন হচ্ছে 9, ব্যাক অফ দি অ্যাবডোমেন হচ্ছে 9। এখানে 11টা পার্ট হচ্ছে, টোটাল 11টা ইউনিট হচ্ছে। 11 into 9 আচ্ছা 9 11 হচ্ছে 99, আর 1% হলো জেনিটালিয়া। ক্লিয়ার? যোগ করে দেখো হয়ে যাবে। আচ্ছা, স্কিন সার্ফেস অ্যাবাউট 4.6 স্কয়ার মিটার ইন অ্যান অ্যাডাল্ট। একজন অ্যাডাল্টের স্কিন সার্ফেসটা কত? 6.4 স্কয়ার মিটার। এটা হলো সাইজে, হ্যাঁ এটা হলো সাইজে। জি স্যার। Parts of the hand, neck, trunk, and anteroabdominal are the most dangerous. যদি হেড এন্ড নেকে এবং অ্যান্টেরোঅ্যাবডোমিনাল ট্রাঙ্ক অথবা অ্যাবডোমিনাল যদি বার্ন হয়, সেটা হবে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। লিম্বে রিলেটিভলি লেস। কেমন? হেড এন্ড নেক, তারপরে ট্রাঙ্ক আর অ্যান্টেরোঅ্যাবডোমিনাল বার্ন হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এইজের কথা বলা হচ্ছে চিলড্রেন আর মোস্ট সাসেপ্টেবল
আর ওল্ড পিপল লেস। অ্যাডাল্ট ওল্ডের চেয়ে চিলড্রেনরা বেশি সাসপেক্টেড, বেশি মানে বার্নে মানে ইয়ে হয়, এফেক্টেড হয়। কেমন? আর সেক্স বল হচ্ছে ওমেন আর মোর সাসপেক্টেবল। আর ইয়ার বেলায় মেল ফিমেলের বেলায় ফিমেলরা হচ্ছে বেশি সাসপেক্টেড, বেশি তারা বার্ন প্রবণ বেশি, তাদের মানে বার্নে এফেক্টের প্রবণতা মাত্রা বেশি। ওকে, জি স্যার। নেক্সট স্লাইডে যাই। এখন তো ক্লাস 9, হ্যাঁ, আর একটু আগে যে আর কি। আচ্ছা, লোকাল থার্মাল ইনজুরি ইনক্লুড ভেসিকুলার থ্রম্বোসিস, tissue necrosis, increased evaporation of water from the burnt surface, and local heat loss. লোকাল ইফেক্টটা কি হয়? ভাস্কুলার থ্রম্বোসিস হয়, তারপর টিস্যু নেক্রোসিস হয়, থ্রম্বোসিস হয়, টিস্যু নেক্রোসিস হয়, আর ইনক্রিজ ইভাপোরেশন হয় ওয়াটার, আর লোকালি হিট লস হয়। কেমন? এবার আছি আমরা কজ অফ ডেথ। কজ তো বোঝা যাচ্ছে না। কজেস অফ ডেথ, কি কি কারণে মারা যায়? কেমন? দেখো, 1 নম্বর হচ্ছে প্রাইমারি নিউরোজেনিক শক ডিউ টু দি পেইন। হ্যাঁ, নিউরোজেনিক শকে মারা যায়। ওটা কেন? বার্নের পেইনের জন্য। 1 নম্বর। কেমন? বার্নের কারণে যে পেইন, সেই কারণে মারা যায়। 2 নম্বর হচ্ছে মোর দেন হাফ অফ দি ডেথ from burns occur within the first 48 hours, usually from secondary shock due to the fluid loss from the burnt surface. কেমন? আর 50% যে মারা যায়, হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে সেকেন্ডারি শক থেকে মারা যায় ডিউ টু ফ্লুইড লস। ওই বার্ন সারফেস থেকে ফ্লুইড লসের থেকে মারা যায় 50% within the 48 hours. Circulatory collapse may occur with 50% burns of total body surface. Total body surface যদি 50% বার্ন হয়, সার্কুলেটরি কলাপস হতে পারে। কেমন? In smoke inhalation, apart from carbon dioxide, other factors which contribute to death are oxygen deprivation, cyanide, free radicals, inactivate surfactants, thus preventing oxygen from crossing the alveoli to the blood, and non-specific toxic substance. তাহলে যদি এই যে ইয়ার থেকে বার্নের থেকে যে স্মোক হয়, ওটার ইনহেলেশনের কারণে শুধু যে কার্বন ডাইঅক্সাইডের একটা কারণ মৃত্যু তা না, এখানে কি অক্সিজেন ডেপ্রিভেশন হয় না? অক্সিজেন তো পায় না, তাই না? কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন পায় না, তবে হ্যাঁ, স্মোকের কারণে ইনহেলেশন হয় না, তারপর সায়ানাইড ইনহেলেশন হয়, ফ্রি রেডিক্যালস থাকে ওখানে, যার জন্য ফ্রি রেডিক্যাল কি করে? সারফেক্টেন্টটাকে ইনঅ্যাক্টিভেট করে। সারফেক্টেন্ট যে অ্যাক্টিভ থাকলে কি হয়? ইজিলি অক্সিজেনটা এর থেকে এলভিউলার থেকে ব্লাডে চলে যায়। সারফেক্টেন্ট তার কারণে সারফেক্টেন্ট করে এর থেকে এলভিউলাতে থাকে, এলভিউলার থেকে ব্লাডে ইজিলি চলে যায়। কিন্তু এই ফ্রি রেডিক্যাল অ্যাক্সেস ফ্রি রেডিক্যাল হওয়ার কারণে ওটা সারফেক্টেন্টটাকে কাজ করতে দেয় না, যার জন্য ভালো কাজ প্রিভেন্ট করে নর্মাল অক্সিজেন ইয়াতে ট্রান্সপোর্টেশনে, যার জন্য অক্সিজেনটা পায় না। কেমন? নন স্পেসিফিক এবং নন স্পেসিফিক আদার টক্সিক সাবস্টেন্স। তাহলে আমরা দেখলাম যে স্মোক ইনহেলেশনের কারণে কার্বন ডাইঅক্সাইড ইনহেলেশন হয়, এছাড়াও অক্সিজেন ডেপ্রিভেশন হয়, সায়ানাইড ইনহেলেশন হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল কারণে সারফেক্টেন্ট ভালো কাজ করে না, এবং সারফেক্টেন্ট থেকে সারফেক্টেন্ট ব্লাডে অক্সিজেন দিতে পারে না। কেমন? এবং আদার অনেকগুলো টক্সিসিটি তৈরি হয়, যার কারণে মৃত্যু ঘটে।
4 নম্বর আছে ডিউ টু টক্সিমিয়া, due to absorption of various metabolites from the burnt tissue persist up to 3 to 4 days. 3 থেকে 4 দিন যাবত এই যে বিভিন্ন মেটাবোলাইটস অ্যাবজর্পশন হয় ইয়ের থেকে বার্নের কারণে টিস্যু থেকে অ্যাবজর্ব হয়, এর জন্য টক্সিমিয়া তৈরি হয়। যে টক্সিমিয়া থেকে মারা যায়, যে মেটাবোলাইটস তৈরি হয় সেগুলো অ্যাবজর্পশন হয়ে টক্সিমিয়া তৈরি করে 3 থেকে 4 দিন মধ্যে টক্সিমিয়াটা হয় আর কি। আর 5 নম্বর হলো সেপসিস is the most important factor in death occurring 4 to 5 days or long after burning. আর 4 থেকে 5 দিন অথবা তার চেয়ে বেশি পরে যেটা হয় সেপসিস হলো মোস্ট একটা ইম্পর্টেন্ট কজ। 4 থেকে 5 দিন বা আরো পরেও সেপসিস থেকে মারা যায়, সেপসিস একটা কারণ। হ্যাঁ, বায়োকেমিক্যাল ডিস্টারবেন্সেস সেকেন্ডারি টু দি ফ্লুইড লস এন্ড ডিস্ট্রাকশন অফ টিস্যুস। এবং ফ্লুইড লস এবং ডিস্ট্রাকশন অফ টিস্যুতে বায়োকেমিক্যাল যে ডিস্টারবেন্স তৈরি হয় সেটা হাইপোকালিমিয়া, একদম বলছে হাইপোকালিমিয়া। এই বায়োকেমিক্যাল ডিস্টারবেন্সের জন্য ইলেকট্রোলাইটের বায়োকেমিক্যাল ডিস্টারবেন্সের জন্য মারা যায়। এমন অল ফ্যাক্টরস এখানে বলা হচ্ছে কি কি কারণে মারা যায়। acute renal failure due to lower nephrosis occurs in the third or fourth day. Third or fourth day তে lower nephrosis হয়ে acute renal failure হয়ে মারা যায়। Gastrointestinal disturbances such as acute peptic ulceration, dilatation of the stomach, hemorrhage into the intestine. তো acute গ্যাস্ট্রোস্টাইনাল ডিস্টারবেন্স কি কি ডিস্টারবেন্স হয়? যা acute ulceration or dilatation of stomach হয়, hemorrhage হয় ইয়ে থেকে ইন্টেস্টাইনে, এর মারা যায়। কেমন? এবার হচ্ছে তোমার 8 নাম্বার, 9 নাম্বার দেখো, edema of the glottis and pulmonary edema due to inhalation of smoke containing carbon dioxide, carbon monoxide. If the person dies in a burnt, যদি বার্ন হাউসে যদি মারা যায় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইনহেলেশন হবে এবং যার কারণে অক্সিজেন ডেপ্রিসিয়েশন হবে এবং ইডিমা অফ দি গ্লুটিস এবং পালমোনারি ইডিমা ডেভেলপ করে মারা যাবে। পালমোনারি ইডিমা এবং ইডিমা অফ দি গ্লুটিস হবে। কেমন না যাবে এক্সপ্লেন করা হচ্ছে, জানি ইডিমা অফ দি গ্লুটিস এবং পালমোনারি ইডিমা হবে। ইডিমাটা কি কেন হবে? যে ইনহেলেশনে ওখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাইরে যাবে, হ্যাঁ, এই কারণে ইডিমা অফ দি গ্লুটিস হবে, সাইনোসিস হবে, হ্যাঁ, অ্যাসফিক্সিয়া হবে, এই জন্য হবে। আচ্ছা, accident occurring in attempting to escape from the burning house or by injury due to falling masonry, timber or other substances on the body. তারপরে যখন আগুন লাগলো তখন ওই আগুন থেকে বাঁচার জন্য যে দৌড়াদৌড়ি করলো ওই তার থেকে ইনজুরি হতে পারে, আঘাত লাগতে পারে। কেমন? এছাড়াও স্থাপনা ভাঙ্গা তার উপরে পড়তে পারে, ফার্নিচার পড়তে পারে, টিম্বার পড়তে পারে, আদার সাবস্টেন্স তার বডিতে পড়ে মারা যেতে পারে। কেমন? পায়োনিয়া, গ্যাংগ্রিন, টিটানাস এটসেট্রা। আর পরে ওই পায়োনিয়া, সেপ্টিসিমার পরে পায়োনিয়া, গ্যাংগ্রিন, পচে যাওয়া, হ্যাঁ, টিটানাস, এইসব রোগের কারণে মারা যেতে পারে। আর পরবর্তীতে তারপরে ফ্যাট এম্বলিজম ইজ রেয়ার। ফ্যাট এম্বলিজম এটা সময় ব্যাপার, তো এটা রেয়ার। হ্যাঁ, পালমোনারি এম্বলিজম from thrombosis of the veins of the leg due to tissue damage and immobility. Tissue damage and immobility কারণে leg ভেনের থেকে ইয়ে হয়ে থ্রম্বোস ডিসলস হয়ে
পালমোনারি এম্বোলিজম হতে পারে। লেগে যে থ্রম্বোসিস এবং ইয়ার জন্য টিস্যু ড্যামেজ থেকে থ্রম্বোসিস এবং ইমোবিলিসের কারণে ওখান থেকে থ্রম্বাস ডিসলজ হয়ে লাংসে যে ইয়ে হতে পারে, কোনো মেজর ভেসেলে এখানে লস হয়ে মারা যেতে পারে, পালমোনারি এম্বোলিজম মারা যেতে পারে। কেমন ওফেন মাল্টি সিস্টেম ফেলিউর, এছাড়াও তো ওই কিডনি ফেলিউর, লাংস ফেলিউর, সব লিভার সবকিছু মিলে মাল্টি সিস্টেম ফেলিউর মারা যেতে পারে। ডেথ মে অকার ইয়ার্স আফটার রিকভারি ফ্রম মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ এ বার্ন স্কার, এটাকে মার্জুরিয়াল আলসার বলা হয়। অনেক বছর পরও কিন্তু সুস্থ হয়ে গেছে, রিকভারি করছে, কেমন, কিন্তু স্কার ফরমেশন হয় না পারলে এই স্কারটা আবার এই ইয়াতে মার্জুরিয়াল আলসার, আলসার এক ধরনের ক্যান্সার, কেমন, ওইটাতে ট্রান্সফর্ম হয়ে মারা যেতে পারে। ক্লিয়ার? কিন্তু আমরা এখানে প্রায় 15টা কজ পেলাম ডেথের। জি স্যার। In severe burn, respiratory distress may be due to edema of the upper airway, pulmonary edema, inhibition of respiratory exclusion by tight scar. Severe burn কি হয়, respiratory distress কিসের থেকে হয়, আপার রেসপিরেটরি এডিমা থেকে হয়, পালমোনারি এডিমা থেকে হয়। আর টাইট স্কার যে মানে স্কার ফরমেশন হয় বিভিন্ন ওইগুলোর কারণে শ্বাস নিতে কষ্ট হয়, এইসব কারণে রেসপিরেটরি ডিস্ট্রেসটা হয়। কেমন ডিলেড দেয়ার ইন বার্নস মে অকার ফ্রম রেসপিরেটরি ফেলিউর, ARDS, acute respiratory distress syndrome, or pulmonary embolism due to prolonged immobilization. Delayed death হয় ARDS ডেভেলপ করে অথবা prolonged immobilization থেকে হয়। তাহলে আমরা cause of death আমি বলতে পারবো কি একটা বলতো এর জন্য। প্রথম মেইন হিসেবে প্রাইভেট সরকার হবে, তারপর সেকেন্ড সরকার জন্য সার্টিফিকেটের জন্য হবে। 50% কেসে দেখা যাচ্ছে যে 48 আওয়ার্স এর মধ্যে ডেথ হয়, দেখা যাচ্ছে ফ্লুইড লসের কারণে হচ্ছে। 50% তিন নম্বরে অক্সিজেন ডিপ্রাইভেশন, কার্বন মনোক্সাইড আর সেপসিস মোস্ট ইম্পর্টেন্ট কজ, এটা হলো ফোর্থ approximately third and fourth day, না third and fourth day, আর সেপসিসটা হবে 4 to 5 day or longer after birth। হ্যাঁ, আর বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স হলো ওই যে তোমার ফ্লুইড লস হয়, আদার ইলেকট্রোলাইটস লস হয়, যার জন্য হাইপোক্যালিমিয়া, যেমন হাইপোক্যালিমিয়া একটা ডেভেলপ করে, এইসব কারণে বায়োকেমিক্যাল ডিস্টারবেন্সের জন্য মারা যায়। আর অ্যাকিউট রিনাল ফেলিউর, দ্য লল নেফ্রোসিস, অ্যাকিউট রিনাল ফেলিউর, সেটা একটা কজ। তারপর হচ্ছে তোমার 8 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রোস্টেট ডিস্টারবেন্সে তোমার আলসারেশন হয়, স্টমাক ডাইলেশন হয়, হেমোরেজ হয়। হ্যাঁ, হেমোরেজ এইসব কারণে হওয়া যায়। আর 9 নাম্বার হচ্ছে ইডিমা গ্লোরিস, পালমোনারি ইডিমা, তাই না, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অ্যাসোসিয়েট হয়, তার জন্য ইডিমা গ্লোরিস হয় এবং পালমোনারি হ্যাঁ ইডিমা হয়। আর এরপরে হচ্ছে তোমার 10 নম্বরটা দেখো তো, 10 নম্বরটা হলো যখন লাগে তখন ছুটাছুটি করার কারণে আঘাত পেয়ে পাওয়া যায়, বড় ধরো আঘাত কিছু ধাক্কা লাগে, অথবা তার স্থাপনা বিল্ডিং এর বিভিন্ন পার্ট ভাঙে পড়ে,
আর নিচে তার গায়ের উপরে চাপা দেয়, হ্যাঁ, এই ধরনের যে চাপা পড়ে মারা যায়। তারপরে তোমার ফ্যাটি এম্বোলিজম রেয়ার, পালমোনারি এম্বোলিজম হয় তোমার ওই ইয়াতে টিস্যু ড্যামেজ এবং ইমিউনেশন ল্যাগের কারণে ওইখান থেকে থ্রম্বোসটা ডিসডিউট হয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে মারা যায়। কেমন? মাল্টি সিস্টেম ফেলিউর হয়। আর আরেকটা হচ্ছে ভালো হয়ে গেছে, ওখানে যা স্কার ফর্মেশন হচ্ছে ওই স্কার থেকে ওটা ট্রান্সফরমেশন ক্যান্সার রূপান্তরিত হয়, ওইটাকে বলা হয় মার্জরিন আলসার, যে হচ্ছে মার্জরিন আলসার, ওই আলসারটা থেকে ইয়ে হয়, ট্রান্সফরমেশন হয়, ওইটা মারা যায়। এই হচ্ছে মোটামুটি তোমার ইয়া, হ্যাঁ, কজ অফ ডেথ। কজ অফ ডেথ। এবার দেখো তোমার এস্টিমেশন, এখানে দেখো estimation of extent of surface বাদ দেখো, হ্যাঁ, হেড এন্ড নেক থেকে 9%, কেমন? এই হেড এন্ড নেক 9%, হ্যাঁ, তারপর ইচ আপার লিম 9%, ইচ আপার লিম 9%, দেখছো? হ্যাঁ, তারপর ফ্রন্ট অফ দ্য চেস্ট হলো 9%, এখানে ব্যাক অফ দ্য চেস্ট 9%, হ্যাঁ, ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন 9%, ব্যাক অফ দ্য অ্যাবডোমেন 9%, front of the each limb 9%, front of the back of the each limb 9%, দেখছো? আর জি স্যার। 1%, দেখছো? জি স্যার। 9%, each limb, each upper limb 9%, এটা 3 নং সামনে এখানে যায়। তারপরে দেখো front of the lower limb 9%, বুঝছে? হ্যাঁ, জি স্যার। each lower limb 9%, এই যে 9 18 এখানে। ব্যাক অফ দি ইচ লোয়ার লিম্ব 9 18, এই যে 18 36 এখানে 36 হয়ে যাচ্ছে, হচ্ছে না 36, এখানে হচ্ছে 9 18, কত হয়? 36 18 যোগ করো, তারপরে ফ্রন্ট অফ দি চেস্ট এখানে দেয় নাকি, এখানে এখানে 9%, ফ্রন্ট অফ দি চেস্ট 9%, ব্যাক অফ দি চেস্ট 9%, ফ্রন্ট অফ দি অ্যাবডোমেন 9%, ব্যাক অফ দি অ্যাবডোমেন 9%, এইভাবে এক্সটার্নাল জেরিডিয়া 1%, টোটাল 11টা কম্পোনেন্ট, 11 into 999, আর 1 হচ্ছে জেরিডিয়া 100%। এই এখন তোমার যদি মনে করো পুরা গেল লিম্বে, দুটা হাত পড়া গেল সাপোজ, তাহলে কত পার্সেন্ট বডি, কত পার্সেন্ট পড়া গেল? 18%, হ্যাঁ, দুটা হাত পড়া গেল, চেস্টের ফ্রন্ট পড়া গেল 18%, 3 নং 27, 3 না 9, আর হইলো ফ্রন্ট অফ দ্য চেস্ট 3 নং 27%। এখন এই দুইটা হাত আর ফ্রন্ট অফ দ্য চেস্ট, ব্যাক অফ দ্য চেস্ট, 4 নং 36% পড়া গেল, তাই না? এইভাবে এস্টিমেট করা হয়, হ্যাঁ, যতটুকু যতটুকু ইয়ে করা হয়, ওটা যে রুল অফ 9 ফলো করে ক্যালকুলেশন করা হয় সার্ভিস এরিয়া, এবং ওই সার্ভিস এরিয়া অনুসারে তার মেজারমেন্ট ক্যালকুলেশন অ্যাসেসমেন্ট যা হয় ওটার উপর নির্ভর করে ট্রিটমেন্টটা প্ল্যানটা করা হয়। ওকে, আর এখানে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে আর কি, বাচ্চাদের ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে, এইখানে দেওয়া হয়েছে 1 থেকে 4 বছর, 5 থেকে 9 বছর, 10 থেকে 14 বছর, আর অ্যাডাল্ট। অ্যাডাল্ট তো আমরা আগে বলছি যে অ্যাডাল্টে হেড এন্ড নেক 9%, ফ্রন্ট অফ দি টাং, হ্যাঁ, ফ্রন্ট অফ দি টাং মানে থোরাক্স এবং অ্যাবডোমেন ফ্রন্ট 18, তার ব্যাক অফ দি টাং, ব্যাকে যে হেড থোরাক্স এবং অ্যাবডোমেন মিলে 18, হ্যাঁ, আপার লিম 9 9 18, লোয়ার লিম ফ্রন্ট অফ দি ইচ লোয়ার লিম ফর ব্যাক অফ দি ইচ লোয়ার লিম মিলে 4টে মিলে 36, আর এটা এত বছর।
head and neck 1 to 4 year 4 year হবে 19%, হ্যাঁ 19%, 6 হবে 5 থেকে 9 বছর হবে 15%, 10 থেকে 14%, এটা এই ওয়েজ দেওয়া হয়েছে কেমন? জি স্যার। পোস্টমর্টম এজ তো বলা হয়নি না? পোস্টমর্টম এজ দেখো, cotton fabrics ignite easier and burns faster than other types of fabrics, হ্যাঁ মানে অন্যান্য ফেব্রিক্স হচ্ছে কটন ফেব্রিক্সটা তাড়াতাড়ি জ্বলে এবং তাড়াতাড়ি ইয়ে হয়, বার্ন হয় কটন ফেব্রিক্সটা, কেমন? নাইলন, পলিস্টার এন্ড উল প্রডিউসেস লেস সিভিয়ার বার্ন। তাহলে কটন ফেব্রিকটা যেহেতু তাড়াতাড়ি আগুন ধরে এবং বেশি বার্নের কাজে এটা এখানে বার্নটা বেশি হয়, ফার্স্টটা দ্রুত হয়, যেহেতু ফার্স্ট হয়। নাইলন এবং পলিস্টারে উলে স্লোয়ার হয়, বার্নটা স্লোয়ার হয়। Here, close-fitting garments tend to be safer than long. Close-fitting garments tend to be safer than long loose garments. যদি ক্লোজ ফিটিং হয় গার্মেন্টস, ওটাতে বার্ন একটু এফেক্টটা কম হয় লুজ এবং লং প্রতিকার চেয়ে, কেমন? ওইগুলো তাড়াতাড়ি জ্বলে, তো তাড়াতাড়ি জ্বললে লুজ এবং লং জ্বলে ওগুলো আগে তাড়াতাড়ি ইয়ে করে না, স্প্রেড করে না। আর যদি ক্লোজ ফিটিং হয় দেরিতে ইয়ে হয়, ওটা অ্যাক্সেন্ট করে। The cloth should be removed and examined for presence of smell of kerosene, petrol, etc. এই ক্লথটা রিমুভ করে ইয়ে করতে হবে, কেরোসিন পেট্রোলের গন্ধ পাওয়া যায় দেখতে হবে। মানে পোস্টমর্টম এক্সামিনেশন তো, তাহলে ওই যে ক্লথটা একটা ইয়ে হিসেবে আলামত হিসেবে রাখা হবে, কেমন? should be examined for any container should be examined for fingerprints. যে কিছুতে ধরছে বা ইয়ে করছে ওই কন্টেনার এটা ফিঙ্গারপ্রিন্টস এর জন্য এটা রাখতে হবে। There should be put into এয়ারটাইট বোতলস। এই আলামতগুলো এয়ারটাইট বোতলে রাখতে হবে আর প্লাস্টিক ব্যাগস রাখতে হবে। সেট ফর কেমিক্যাল, এই যে বলা হচ্ছে কটন, ফিঙ্গারপ্রিন্টস, এগুলো সব ইয়ে করে প্রিপারেশন করে এগুলোকে প্রিপেয়ার করে কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাতে হবে, কেমন? বডিতে আমরা কি কি পাবো দেখো। জি স্যার। লাফালাফি করে সমস্যা হয়। বডিতে আমরা কি পাবো? Externally, heat rigor may be observed in the muscles. Muscles আমরা হিট রাইগর পাবো, কেমন? হিটের কারণে মাসেল রাইগর দেবো। It is difficult to determine the time of death as body temperature, postmortem hypostasis and rigor mortis cannot be assessed. এগুলো তো ইয়াতে বাড়লে এগুলো অ্যাসেস করা একটু ডিফিকাল্ট, যার জন্য টাইমটা অ্যাসেস করা একটু ডিফিকাল্ট, কেমন? Decomposition is accelerated with burns limited to decomposition is accelerated with burns limited to body surface, but greatly reduced in a sequentially body. বডি ইয়াতে যদি সিভিয়ারলি বার্ন হয় এটাতে ইয়া হয়, রিডিউসড হয়ে যায়, কিন্তু এমনি বার্নে ডিকম্পোজিশনটা অ্যাক্সিলারেট হয়। হেয়ার ইজ সিজড অর কমপ্লিটলি বার্নস, হেয়ারটা পুড়ে যায়, ঝলসে হয়ে যায় অথবা সম্পূর্ণ পুড়ে যায়।
নেক্সট স্লাইড মনে হয়, তাই না? In lesser degree, burns ends are bulbous at intervals. বিভিন্ন জায়গাতে bulbous পাওয়া যায়, blisters পাওয়া যায়. Portion of the body where clothing is tied, that is under belt, shoes, brassiere or button collar, are often comparatively unaffected. কোন কোন ইয়াগুলা বার্নের থেকে মানে ইয়া থাকে, কম এফেক্ট হয় অথবা আনএফেক্টেড থাকে। কিছু বডির কিছু কিছু পোর্শন যেখানে ক্লোথিংটা টাইট থাকে বা কোনো কিছুতে আবদ্ধ থাকে, যেমন কি আন্ডার দি বেল্ট, বেল্টের নিচে অংশটা দেখা গেল যে বার্নটা এসকেপ করে যায়। হ্যাঁ, শুজ থাকার কারণে যে যদি থাকে শুজের নিচে ফুট টুট গুলা ইয়া থাকে। হ্যাঁ, ব্রেসিয়ার টাইট ব্রেসিয়ার থাকলে সেটা, বাটন কলার যদি থাকে, ওই বাটন বুতাম দিয়ে যে জায়গাটা আটকানো আছে ওইটা নিচের পোর্শনটা ইয়া থাকে, আনএফেক্টেড থাকে, কম্পারেটিভলি আনএফেক্টেড থাকে আর কি। ওপেন কম্পারেটিভলি আনএফেক্টেড থাকে। কেমন? তাহলে আমরা ওই জায়গাটা একটু আনএফেক্টেড পাবো। এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কি কি পাওয়া যাবে এটা বলা হচ্ছে। স্কিনটা সিস্টেম থাকবে অথবা বার থাকবে। হ্যাঁ, বলবুলার ব্লিস্টার এট ইন্টারভেল পাওয়া যাবে, কিছুটা পোর্শন রিলেটিভলি আনএফেক্টেড পাওয়া যাবে। দি ইউজ অফ ফ্লেমেবল লিকুইড such as kerosene or petrol often results in patchy tearing of various severity. পেট্রোল এবং কেরোসিনের এই ধরনের ফ্লেমেবল যেটা, এটা ভেরিয়াস ইয়া পাওয়া যাবে, টেরিং পাওয়া যাবে, ভেরিয়াস সিভিয়ারিটি, কোথাও কম কোথাও বেশি। হ্যাঁ, এরকম পাওয়া যাবে। দ্যাট ইজ while some areas tear deeply, others areas are burnt less severely. কোথাও বেশি বেশি মানে পুড়ে যাবে, মানে অঙ্গার হয়ে যাবে, কোথাও হবে কম। কেমন? Dry leather-like burnt skin may also reveal presence of residual accidents. Leather-like মানে যে বার্ন স্কিনে পাওয়া যাবে, এখানে রেসিডুয়াল কোনো আরো কিছু মানে এটার সাথে আরো কিছু এসিডাইটকে বাড়ায় দেয়, এরকম কোনো ইয়ার এভিডেন্স পাওয়া যাবে, প্রমাণ করে আর কি। সামটাইমস স্কিন এন্ড হেয়ার ইন দি আর্মপিটস, সামটাইমস স্কিন হেয়ার ইন দি আর্মপিট এন্ড দি গামস আর স্পেয়ার। কখনো কখনো আর্মপিট এবং গামের স্কিনটা দেখা যায় আনএফেক্টেড হয়ে গেছে। কেমন? The color of light hair changes on exposure to heat. লাইট হেয়ার যেগুলো আছে কালার, হ্যাঁ, এগুলা কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, লাইট হিট, এক্সপোজ টু লাইট হিট at about 120 degrees centigrade for 10 to 15 minutes. Brown hair becomes slightly reddish. 120 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি 10 থেকে 15 মিনিট বার্ন হয়, তাহলে ব্রাউন হেয়ারটা রেডিশ হবে। কেমন? There is no change in color of black hair. ওটা বলা হয়েছে যে ব্ল্যাক হেয়ার তো চেঞ্জ হবে না। দেখা যায় যে ইয়েতে হেয়ারের চেঞ্জ হয়, সেটা ব্রাউন হেয়ার যদি হয় সেটা রেডিশ হয়, ব্ল্যাক হেয়ার ইউজুয়ালি কালার চেঞ্জ হয় না। First degree burns usually disappears after death due to gravitation of blood to dependent blood. First degree burn যদি হয় ডেথের পরে চলে যায়, এই first degree burn usually disappears after death due to gravitation
of blood to the dependent ব্লাডটা ফার্স্ট ডিগ্রিতে ডিপেন্ডেন্ট পার্টে চলে যায়, যার জন্য ফার্স্ট ডিগ্রি বার্নটা তখন ইয়ে হয় না, অ্যাপারেন্ট হয় না, কেমন? বাট ক্যাপিলারিজ অফ বার্ন এরিয়া উইল কন্টেইন ক্লটেড ব্লাড, কিন্তু ক্যাপিলারিজ গুলোতে ক্লটেড ব্লাড পাওয়া যাবে। ফেস ইজ সোলেন এন্ড ডিস্টর্টেড, ফেসটা কি হবে? ফুলে যাবে এবং ডিস্টর্টেড মানে বিকৃত হয়ে যাবে, তাই না? The tongue protrudes and may be burned due to contraction of the tissues of the neck and face. টাংটা প্রট্রুড হয়ে যাবে, কেন? নেক এবং ফেসের মাসলগুলো কন্ট্যাক্ট করার কারণে টাং প্রট্রুড হয়ে যাবে, কেমন? Frog may appear at the mouth and nose due to কি pulmonary edema caused by heat irritation of the air passages and lungs, and heart failure due to asphyxiant effects of carbon monoxide hemoglobin. আর ফ্রগ পাওয়া যাবে মাউথ এবং ইয়াতে, নাকে, ইডিমা অফ দি লাংস হওয়ার কারণে এবং হার্ট ফেলিউরের কারণে। হার্ট ফেলিউর হবে কি কার্বন মনোক্সাইড হেমোগ্লোবিন মাত্রা বাইরে যাবে, সেই জন্য। তাহলে আমরা মাউথ এবং মাউথ এবং নোজে আমরা ইয়ে পাবো না, ফ্রগ পাবো। It indicates that the deceased was breathing while the fire was in progress. যদি ফ্রগ আছে তাহলে বুঝতে হবে যে ওই বার্নের সময় এটা বডি কি ছিল, পার্সনটা জীবিত ছিল, তাই না? মৃত ব্যক্তিকে নিয়ে মানে ইয়া করার জন্য, তৈরি করার জন্য বা প্রস্তুত করার জন্য নিয়ে আগুনে পড়ে নাই, জীবিত ওই যেখানে আগুন লাগছে ওইখানে সে জীবিত অবস্থা সে মারা গেছে, কেমন? জীবিত থাকে সে মারা গেছে, জীবিত অবস্থা আগুনে দগ্ধ হয়ে মারা গেছে, যদি ফ্রগ পাওয়া যায় প্রমাণ করে। ইন দি হ্যান্ডস দি স্কিন detaches as globe, বিরাট বড়। In the hand the skin detaches as globe due to deposition of fluid between the layers of the skin including the fingernails. হ্যান্ডস এ কি হয়, লেয়ার লেয়ার হয়ে যায়, গ্লোবের মতো দেখা যায়, কারণ ওই লেয়ারের ওখানে ইয়া হয় পামে এবং ফিঙ্গার নেলে, সেখানে ফ্লুইড লেয়ারে লেয়ারে ফ্লুইড ঢুকে, কেমন? By removal of the superficial layers of the skin by whipping or rubbing, tattoo mark become visible. ওই যে ক্লটিং হয়, বিভিন্ন ধরনের বার্ন হয়, এর জন্য যদি আমরা হুইপ করি বা রাবিং করি জায়গাটা, তাহলে আমরা এটার নিচে বিভিন্ন লেয়ার আমরা ট্যাটু মার্ক পাবো। The burn area will be found reddened and bleached or charred. Burn area reddened হবে, reddened হবে, bleached হবে, হ্যাঁ, ফুসকা হবে এবং পুড়ে যাবে। Bleachers may be present either in the main burn or as islands beyond the periphery. Bleacher main burn পাওয়া যাবে এবং জায়গায় জায়গায় আইল্যান্ডের মতো ওই ওটা পেরিফেরির বাইরেও পাওয়া যাবে, ওই বার্নের পেরিফেরির বাইরেও পাওয়া যাবে ব্লিচার। The whole of the burned area may form one large bleacher or be a confluence of bleachers. Whole area টা
একটা লার্জ ব্লিচার হতে পারে পুরো বার্ন এরিয়াটা, অথবা এই যে অনেকগুলো বার্নের কনফ্লুয়েন্স একসাথে সংযোগ হইতে পারে, কেমন একটা বড় ব্লিচার হইতে পারে, অথবা কনফ্লুয়েন্স সবগুলো বার্ন সবগুলো ব্লিচার একত্রে মিলে যেতে পারে। The bleacher of a second degree burn cannot be distinguished from bleachers seen in carbon monoxide. Carbon monoxide যেরকম bleacher তৈরি হয় কার্বন মনোক্সাইড প্রয়োজনে, ওই সেকেন্ড ডিগ্রি বার্নটা দেখতে অনেকটা এরকম লাগে, কেমন। আরো আছে ডিপ কমা যে হয়, তারপরে হলো অ্যান্টিমর্টেম এন্ড পোস্টমর্টেম গ্যাসোলিন এক্সপোজার। অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম গ্যাসোলিন এক্সপোজার যে বার্ন হয় ওটার মতো দেখায়। And preceding of the skin seen in early stage of putrefaction, হ্যাঁ, and peeling of the skin, এবং early putrefaction এর যে peeling হয় ওই সেকেন্ডারি বার্নটা অনেক এরকম দেখায়। When these various types of bleacher burns, they leave a pale moist raw surface which becomes yellow, tan, and finally dark brown and leathery as it dries. হ্যাঁ, যখন যে ব্লিচারটা রাপচার করে তখন বাস করে তখন কি হতে পেল হয়, ময়েস্ট হয়, একটা র সারফেস এরিয়া ওখানে তৈরি হয়, এটা বিকামস ইউলো হয়, তারপরে লাল হয়, ডার্ক কালার হয়, ডার্ক ব্রাউন কালার হয়, ক্রমান্বয়ে এরকম হয় আর কি, এবং ফাইনালি লেদারি, যখন শুকিয়ে যায় তখন লেদারি হয়ে যায়। The degrees of burning in each area should be assessed. প্রত্যেকটা এরিয়া ডিগ্রিজ অফ বার্নটা অ্যাসেস করতে হবে। Occasionally anus is dilated and rectal wall protrude through the opening. কখনো কখনো anus dilate হয়ে ওই ডাইরেক্ট হয়ে যায় এবং রেক্টাল ওয়াল ওই যে অ্যানাস দিয়া প্রট্রুড হয়ে আসে, বাইরে হয়ে আসে। আমরা পোস্টমর্টম পাইলাম, তাই না? জি স্যার। কি কি বলতে পারবো সংক্ষিপ্ত করে একজনে? অনেক বড় তো। শুরু করো। সাধারণত ইয়াতে ওই কটন ফেব্রিক্সটা তাড়াতাড়ি প্রজ্বলিত হয় এবং দ্রুত প্রজ্বলিত হয়, লাইলন পলিস্টার উল এগুলা একটু লেস ইয়া হয়। এছাড়া টাইট ফিটিং যদি থাকে সেগুলা সেটা বার্ন এফেক্টটা কম হয়, লুজ হলে একটু বার্ন এফেক্ট বেশি হয়। তাহলে আমরা ওই কাপড় স্যাম্পল রাখবো ইয়ার জন্য, এখানে কেরোসিন অয়েল বা ইয়া যদি স্মেল পাবো এই জন্য রাখবো। আবার তার যদি ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছু ধরে টরে ওইগুলো তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, ওইগুলো রাখবো, রাখে আমরা ওইগুলো কেমিক্যাল অ্যানালিসিসের জন্য এগুলো পাঠাবো, তাই না? জি স্যার। তারপর হেয়ারটা কি হবে, হেয়ারটা সিজড হবে অথবা বার্ন হয়ে যাবে, তাই না? জি স্যার। বলা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন তোমার 120 ডিগ্রিতে 15 মিনিট যদি ইয়ে হয়, হেয়ারটা স্কিন যদি ইয়ে হয়, ওই ব্রাউন ইয়েটা
রেডিশ হবে হেয়ার, আর ব্লাডটা তো চেঞ্জ হবে না, হ্যাঁ। তারপর মাউথটা টাংটা টাংটা প্রচুর পাওয়া যাবে, তাই না? তারপর ফ্রথ পাওয়া যাবে মাউথে, এবং নোজে ফ্রথ পাওয়া যাবে, ব্লিস্টার পাওয়া যাবে, হ্যাঁ। অথবা সিঙ্গেল ব্লিস্টার হতে পারে। এটা যদি যে জায়গাটা উঠে গেছে এটা ময়েস্ট হবে, তারপরে রেড হবে, ব্রাউনিশ হয়ে যাবে, ডার্ক ব্রাউনিশ কালার হবে, হ্যাঁ। এগুলো আর কি। এবার আছে পুজিলিস্টিক অ্যাটিটিউড। পুজিলিস্টিক অ্যাটিটিউডটা কি জিনিস? জি স্যার, বক্সের স্যার, হ্যাঁ, এটা হলো বক্সের রিভিউ স্যার। বক্সিং, মানে ইয়াতে প্লেয়াররা ডিউরিং বক্সিং গেমসের সময় যেরকম মানে একটা ইয়াতে পজিশন নিয়ে ইয়ে করে খেলে, ওইরকম হবে বডির ইয়াটা, এপিয়ারেন্সটা। এটাকে পুজিলিস্টিক অ্যাটিটিউড বলা হয়। পুজিলিস্টিক হচ্ছে বক্সিং, fencing, or defense attitude. The posture of the body which has been exposed to great heat often characteristic. Great heat এ যখন এটা পাওয়া যাবে, characteristic ফিচার পাওয়া যাবে। Legs are flexed at the hips and knees. লেগসটা হিপস এবং নিজে ফ্লেক্সড হয়ে যাবে, বুঝছো? জি স্যার। কত বাবা? হ্যাঁ, লেগটা হিপ এবং নিজে ফ্লেক্স করবে বাবা, ফ্লেক্স করে ফ্লেক্স প্র্যাকটিস করে দেখো, এরকম দেখাবে। কেমন? The arms are flexed at the elbow, হ্যাঁ, elbow and wrist হবে আর কি, elbow and wrist। আর্মটা ফ্লেক্সড হবে, আর্মটা elbow এবং wrist এ ফ্লেক্সড হয়ে যাবে, ফ্লেক্সড পজিশনে থাকবে, and held out in front of the body, এবং বডির সামনে থাকবে হাতটা। হেড স্লাইটলি এক্সটেন্ডেড, হেডটা দেখো স্লাইটলি একটু পিছনের দিকে থাকবে। all fingers are hooked like close, ফিঙ্গার গুলা ওই ক্লোজ এর মতো, থাবার মতো। বাঘেটা থাবা দেয় না, থাবার মতো দরজা, থাবার মতো দেখা যাবে। তাহলে কি হলো? ফ্ল্যাগস্টার knees and thighs, তাই না? knees and hips are flexed at elbow and wrist and held in front of the chest. Head হলো slightly extended, আর fingers hooked as like close এর মতো hooked থাকে। Contraction of the paraspinal muscles often causes marked obstructionism in an attitude commonly adopted by boxers. এই যে প্যারাস্পাইনাল মাসেলগুলো কন্ট্রাকশনের জন্য ওবিস্টোটোনাস, ওই যে দড়ির মতো একটা ইয়ে হয়ে যাবে, শেপ হয়ে যাবে, যার জন্য দেখা যায় এই টোটাল অ্যাপিয়ারেন্সটা বক্সারের মতো হবে। এই জন্য এটাকে বলা হয় পুজিলিস্টিক অ্যাটিটিউড। কেমন? এই যে এই টোটাল এই যে ক্যারেক্টার অফ দ্য বডি ডিউ টু এক্সপোজার টু extensive heat or severe heat, the characteristic appearance of the body is called the pugilistic attitude. এই ক্যারেক্টার গুলো বলা হয় একসাথে পুজিলিস্টিক অ্যাটিটিউড। ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। জি স্যার। This stiffening is due to coagulation of, এটা কেন হয়? This stiffening is due to coagulation of proteins of the muscles and deadness which causes contraction. এই যে মাসল গুলো কোগুলেশন হয় এবং ডিহাইড্রেশন ডেভেলপ হওয়ার জন্য এটা কন্ট্রাক্ট করে, এই জন্য এটা তৈরি এই কন্ডিশনটা হয়। দি ফ্লেক্সর মাসল বিং বাল্কার দেন দি এক্সটেনসর মাসল, extensor contact move due to weak joints, all joints of all limbs are flexed. ইয়াটা ফ্লেক্সর মাসল গুলো একটু বাল্কি হয়, মাংস হয় এক্সটেনসর থেকে, এবং ওইগুলা জয়েন্টের দিকে কন্ট্রাকশন করে। কেমন?
সমস্ত লিঙ্গ যার জন্য অ্যাটিটিউড ডেভেলপ করে। ইট অকার্স whether the person as alive or dead at the time of burning. Dead বা alive যেটা অবস্থা বার্নিং এ এই অ্যাটিটিউডটা হয়। কেমন? পুজোর অ্যাটিটিউডটা হয়। যদি পুজোর অ্যাটিটিউডের উপর জি, স্যার। আছে তাহলে তোমার ওই এই সম্পূর্ণটা করবা আর কি, ন্যারেট করবা। কেমন? আর শুধু হোয়াট ইজ পুজোর অ্যাটিটিউড তাহলে শুধু ডিফেন্ড পুজোর তাহলে এতটুকু দিলে হবে যে ওই যে বক্সার যে মতো দেখায় সিভিয়ার পান এতটুকু দিলে হবে। আর যদি একটা শর্ট নোট আছে তাহলে পুরোটাই দিবে আর কি, যে কিভাবে মাসেল গুলা প্রোটিন গুলো কোগুলেশন হয়ে যায়, ডিহাইড্রেশন ডেভেলপ করে, যার জন্য কন্ট্রাকশন হয়, এক্সটেনসর ফ্লেক্সর মাসল বেশি বাল্কি হয়, এক্সটেনসর কম বাল্কি হয়, যার জন্য ফ্লেক্সর মাসলের দিকে জয়েন্টের দিকে ফ্লেক্সর মাসল কন্ট্রাক্ট করার জন্য একটু ডিসকাস করবো। কেমন? আর বরাবরই আছে খারাপ। আচ্ছা থাক স্যার। হ্যাঁ, আচ্ছা থাক। আজকে পর্যন্ত আচ্ছা থাক স্যার। কিছু কিছু আছে এগুলো নেক্সট ক্লাসে আর কি, ক্লাস বান এগুলো বড় আছে তো এগুলো পরে ইয়ে করো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আচ্ছা দেরি হয়ে গেল আজকে, 9টার সময় রেডি থাকবে আর কি, 9টার সময়